আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আজকে আন্তর্জাতিক শ্রম দিবসের অনুষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলে আমার আবার সালাম গ্রহণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে এসে মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে যে মহান রব্বুল আলামিন আজকের এই মে দিবসে আমাদেরকে সবাইকে একত্রে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ মে মাসের 1 তারিখ, আন্তর্জাতিক শ্রম দিবস। ছোট্ট করে দিবসের গুরুত্বটা একটু বলি। 1886 সালে আমেরিকার শিকাগোর হে মার্কেটে ম্যাসাকার শহীদদের আত্মত্যাগের স্মরণে আমরা প্রতি বছর মে মাসের 1 তারিখ আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করি। মনে থাকবে? এই 1886 সালের এই দিনে শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা দাবি আদায় করার কাজের জন্য, দৈনিক 8 ঘন্টা সময়ের দাবি আদায় করার জন্য তারা শিকাগো শহরের হ্যাম মার্কেটে উপস্থিত হন। তাদেরকে ঘিরে ফেলে আমেরিকার পুলিশ প্রশাসন। ওই পুলিশ প্রশাসনের উপর এক অজ্ঞাতনামা ব্যক্তি বোমা হামলা করার কারণে পুলিশ ওই মিছিলের উপর গুলিবর্ষণ শুরু করে দেয়। তখন ওই মিছিলে 10 থেকে 12 জন শ্রমিক নিহত হন। পরে সারা পৃথিবীতে এই আন্দোলন ছড়িয়ে পড়ে, নানান ইতিহাস। পরবর্তীতে এই দিনটিকে স্মরণীয় করতে আমরা প্রতি বছর আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করে থাকি। আজকের দিনে পৃথিবীতে প্রায় 80টি দেশে সরকারিভাবে শ্রমিক দিবস পালন করতেছে। আমাদের দেশও জাতীয়ভাবে শ্রমিক দিবস পালন করছে। বাকি দেশগুলো বেসরকারিভাবে হিসেবে পালন করে। কিছু দেশে আছে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবারে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে, কিছু ইউরোপ কান্ট্রি যেমন কানাডা সহ। যা হোক, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি যে জিনিসটি বলতে চাচ্ছি, একজন মালিকের এবং শ্রমিকের সম্পর্কটা কেমন হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন। আল্লাহ পাক সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় মুমিনরা ভাই ভাই। আল্লাহ পাক সূরা নাহলের 71 নম্বর আয়াতে আবার উল্লেখ করেন যে তোমাদের জীবন ধারণের জন্য আমি একে অপরের অধীন করে দিয়েছি। আমরা যারা আজ চাকরি করতেছি, আমাদের জীবন ধারণের জন্য অপরের অধীনে করে দিয়েছি। এভাবে প্রতিটা মানুষ একে অপরের অধীনে থেকে জীবিকা নির্বাহ করতে হয়। আর প্রত্যেকটা মালিকের উচিত যে যার অধীনে আছে ওই মানুষগুলোর সাথে সুন্দর আচরণ করা, খাওয়ানো, তিনি যা পছন্দ করেন তার জন্য তা পছন্দ করা, তিনি যা খান তার জন্য তাকে তা খাওয়ানো, এটা তার মালিকের উপর অত্যাবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5617 নম্বর হাদিসে উল্লেখ করেন, নিশ্চয় মুসলমান এক অপরের ভাই। তারা যা খাবে তা অপরকে খাওয়াবে, তারা যা পড়বে তা অপরকে পড়াবে, তারা যা পছন্দ করবে তা অপরের জন্য তা পছন্দ করবে, যা নিজের জন্য অপছন্দ করবে তা তার অধীনস্থ যা আছে তার জন্য অপছন্দ করবে। আসলে আল্লাহ পাক আমাদেরকে সমান হিসেবে দেখে। আমরা পৃথিবীতে ধনী গরিব পার্থক্য করে ফেলছি। যারা আছে পৃথিবীতে, তোমার এক একটা ইট দিয়ে আজকে বিশাল অট্টালিকা তৈরি করতেছে, বিশাল সভ্যতা গড়ে তুলতেছে। যাদের পরিশ্রমের ফসলে আজকে বিশাল সভ্যতা গড়ে উঠতেছে, ওই সভ্যতাগুলোর মধ্যে ধনী লোকরা আজকে আয়েশি জীবনযাপন করতেছে, তাদেরকে মানুষ মনে করতেছে। অথচ আল্লাহ পাক বলেন, আমি
পৃথিবী তোমাদেরকে সৃষ্টি করেছি এক আত্মা থেকে, অথচ আমরা এটাকে ভিন্নতা হিসেবে তৈরি করে দিতেছি। ইসলাম কিন্তু সেটা সমর্থন করে না, কোরআনও নাই, হাদিসও নাই। ইসলাম সবাইকে এক হিসাবে, এক সমান হিসাবে আমাদেরকে দেখে। আজ যদি পৃথিবীতে মালিক এবং শ্রমিকের মধ্যে যদি সবাইকে সমান চোখে দেখতো, তাহলে শিকাগো শহরে 1886 সালে আজকে 10-12 জন শ্রমিক মৃত্যুবরণ করতো না। ওই সময় ছোট্ট একটা স্কিম আমার খুব মানে হৃদয় গহনে আমার ঢুকছে। ওই সময় ছেলে যখন সকালে ঘুম থেকে উঠতো তখন বাবা থাকতো কাজে, রাতে যখন ঘুমাতে তখন বাবা থাকতো কাজে। তখন 8 ঘন্টার নিয়ম ছিল না। আজকে গার্মেন্টস সহ আমাদের যে সেক্টর আছে 8 ঘন্টা, এই তাদের আন্দোলনের ফসল। তার বাবা কোনটা সেটাও জানতো না, কারণ দিনে রাতে তার বাবাকে চোখে দেখতো না। কাজের নির্দিষ্ট কোনো পরিমাপ ছিল না। এটা পরবর্তী এটা ঠিক হয়ে আসছে। একটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রাসূলের একজন খাদেম ছিলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছেন। কত বছর? সবাই বলতে হবে কত বছর? আনাস রাদিয়াল্লাহু তাআলা কে রাসূল সাল্লাল্লাহু এক সময় মুক্ত করে দিয়েছেন, যাও তুমি চলে যাও, আমার আর খেদমত করা লাগবে না। উনি যেতে চান নাই। কে চায় রাসূলের সান্নিধ্য থেকে দূরে থাকবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা যেতে চান না। উনি তখন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা দিনের জন্য বলে নাই তুমি এই কাজটা কেন করতেছো, তোমার এই কাজটা হয় নাই। দমকার সুর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। একজন মালিক, একজন মনে, একজন দাসের সাথে কেমন আচরণ করা উচিত, আজকের পৃথিবীর মানুষগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে শিক্ষা নেওয়া দরকার। একজন রাসূল তার 10 বছরের খাদেম ছিল, তাকে একটা দিনের জন্য ধমক দেন নাই, একটা দিনের জন্য তিনি বলেন নাই তুমি এই কাজটা কেন করো নাই, তোমার এই কাজটা করা উচিত হয়নি। উনি এমন একজন মহামানব ছিলেন। আর আজকে আমাদের পৃথিবীতে ধনী লোকটা কেমন, তার বাসা বাড়ির কাজের মহিলাটাকে জিজ্ঞেস করলে, বাসা বাড়ির কাজের ছেলেটাকে জিজ্ঞেস করলে বলে দিতে পারবে ওই বাসার যে কাজে যে মালিক আছে, মালিকের স্ত্রীর ব্যবহার কেমন, মালিকটা কেমন, তার চরিত্র কেমন, ওই বাসার মহিলাকে জিজ্ঞেস করলে সে বলে দিতে পারবে। কথা ঠিক কিনা? আমি 3টা ঘটনা একটু ফেসবুক থেকে একটু বলতেছি। একটা দৃশ্য দেখলাম, রেস্টুরেন্টে খাচ্ছে মালিকরা, মানে বাসার যারা আছে তাদের ছেলে মেয়ে কিনে, মেয়েটা ছোট্ট ডাইনিং টেবিলে কোনায় বসে আছে, তার জন্য একটা পিৎজা অর্ডার হয় না। এরপরে এই ঈদুল ফিতরের সময় একটা মেয়েকে, কাজের মেয়েকে ছুটি দেয় না, সে 7 তলা থেকে গ্রিলের ধরে ধরে নিচ থেকে পায়ে চলে গেছে। এরপরে এইভাবে অহরহ আমাদের সামনে শ্রমিকরা লাঞ্ছিত, যাদের পরিশ্রমের ফলে আজকে পৃথিবী এত সুন্দর মন্ডলিত, পৃথিবীর সভ্যতা এত সুন্দরভাবে গড়ে উঠছে, ওই মানুষগুলোকে অবহেলা করতেছে। ইসলাম সেটা বলে নাই। ইসলাম বলছে কি, প্রত্যেক মুসলমান ভাই ভাই তোমরা নিজের জন্য যা পছন্দ করো অপর জন্য তা দেখতে হবে। যদি এই ভেদাভেদ দূর হয়ে যায়, তার পৃথিবীটা সুন্দর শান্তি বিরাজ করবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ইসলামের শ্রমের মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা ইবনে মাজার ভিতরে আছে যে তোমরা তোমাদের অধীনে যে শ্রমিক আছে তাদেরকে কাজ করার পর তাদের গাম শুকানোর পূর্বে তাদের মজুরি, তাদের পাওনাটা, প্রাপ্যটা বুঝিয়ে দাও। আজকে শ্রমিকের টাকা নিয়ে আন্দোলন হয়, তার বেতন নিয়ে আন্দোলন হয়, তার দ্বারা কাজ নিয়ে কাজের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2200 সহিহ বুখারী হাদিস নাম্বার 2227 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ধনী লোকেরা যদি তাদের অধীনস্থ শ্রমিকের প্রাপ্য বুঝাই না দেওয়া হয়, এটা তাদের জন্য সবচেয়ে বড় অবিচার হবে এই দুনিয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী আরেক হাদিস নাম্বার 2217 নম্বর হাদিসে বলছেন, তোমাদের মধ্যে যে কাউকে কাজে নিয়োগ দেওয়ার পর তার থেকে কাজ নেওয়ার পর যদি তুমি তাকে তার পাওনাটা বুঝে না দাও, তাহলে আমি কাল কিয়ামতের মাঠে তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমার জন্য কি জান্নাত পাওয়া সম্ভব? কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া একটা
কাজ অগ্রসর হবে না। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। মুসার কাছে যাবে, মুসা বলবে আমি তো এমন অপরাধ করেছি, ঈসা বলবে আমি তো এমন অপরাধ করছি। প্রত্যেকটা নবীর কাছে যাওয়ার পর কোন নবী সুপারিশ করার ইয়া পাবে না। জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজ আমার আর তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় যে এই শ্রমিক থেকে কাজ নেওয়ার পর তার প্রাপ্যটা বুঝিয়ে দেওয়া হয়নি, তাহলে আমাদের জন্য জাহান্নাম ছাড়া উপায় নেই। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শ্রমিকের পাওনাটা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য বলেছেন। এই সম্পর্কে একজন কবি মোশাররফ হোসেন খুব সুন্দর একটা চমৎকার তার কবিতা অংশে উল্লেখ করছেন, যেটা আমি ছোট্ট করে তোমাদের, উনি পুরা শ্রমিকের মর্যাদা নিয়ে একটা কবিতা রচনা করছেন। তোমরা কবিতার একটু শোনো। শ্রমিকের মর্যাদা নিয়ে মোহাম্মদ মোশাররফ হোসেন উল্লেখ করেন, ইটের গায়ে লেখা আছে শ্রমজীবীর নাম, পুঁজিবাদের রাষ্ট্রে আজও পায়নি তারা দাম। নিজেকে মনে করে শ্রমিক নেতা, নেই তো কোনো জোট, আপন পর চেনে না শ্রমিক, নেতা পেলে টাকার নোট। ঘাম ঝরানো কর্মী যারা, নেই তো তাদের রাইট, জীবন যুদ্ধে হর হামেশা করছে তারা ফাইট। দৈহিক শ্রমের কর্মী যারা, ভুক্তভোগী বেশ, ন্যায্য মূল্য পায় না তারা, নেই হতাশার শেষ। ডেইলি লেবার আছে যারা, পেট কি তাদের নেই, আজ কি খাবে ভাবছে বসে, আছে তো কষ্টে। যাদের গামে সভ্য হয়ে এসির বাতাস খাও, গাম শুকানোর পূর্বে তাদের শ্রমের মূল্য দাও। অত্যন্ত চমৎকার একটা কথা উনি উল্লেখ করছেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ মে দিবসের প্রতিপাদ্য হোক, প্রতিটা শ্রমজীবী মানুষ তাদের পরিশ্রমের ন্যায্য প্রাপ্য পাক এবং তাদের জন্য যে সুযোগ সুবিধা এই সরকার থেকে, সেটা যেন তারা পরিপূর্ণভাবে পায়। আমরা ওই বিষয়টায় প্রত্যাশা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।